পিঠা তো অনেক খেয়েছেন, একবার এইভাবে চালের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করে খেয়ে দেখুন, মুখে স্বাদ লেগে থাকবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাতাসা পিঠা বা মিনি চিতই পিঠার রেসিপি। ঘরে শুধুমাত্র 1 কাপ চালের গুঁড়া থাকলেই খুব সহজে এই পিঠাগুলো তৈরি করে নেওয়া যায় মাত্র 10 মিনিটে, আর খেতে হয় অনেক বেশি মজার। এত সহজে আর অল্প সময়ে যদি এত মজার পিঠা তৈরি করা যায়, তাহলে তো আর ঝামেলা করে অন্য পিঠা তৈরি করতেই চাইবেন না। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। পিঠা তৈরির জন্য প্রথমেই মিক্সিং বলে নিচ্ছি 1 কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া। আমি এখানে বাজার থেকে কেনা শুকনা চালের গুঁড়া ব্যবহার করছি, আপনারা চাইলে ভেজা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। 1/4 চা চামচ পরিমাণ লবণ বা স্বাদ মতো লবণ, 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। এখানে অবশ্যই ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে। পানি অ্যাড করার পর হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে দেখুন পানি কিন্তু পুরোটাই টেনে নিয়েছে। এখানে যদি ভেজা চালের গুঁড়া ব্যবহার করতাম তাহলে 1 কাপ পানি দিয়েই হয়ে যেত। ব্যাটার অনেকটাই ঘন হয়েছে, এর জন্য এখানে আরও পানি অ্যাড করতে হবে। আবারও 1/2 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি নিয়েছি, তবে পুরোটা একবারে অ্যাড করছি না, বারে বারে অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রায় 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে মেশাতে হবে, এতে করে পিঠা একদম পারফেক্ট হবে। আপনারা চাইলে এই পর্যায়ে 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডারও অ্যাড করতে পারেন। সবগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে। মেশানোর পরে ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, ব্যাটার একটু উপর থেকে ফেললে সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না, কয়েক সেকেন্ড পর মিলিয়ে যাচ্ছে। ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক এরকমই হবে। এবার পিঠা তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়েছি। প্যানে সামান্য তেল দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি, এতে করে পিঠাগুলো তৈরি করার পর সহজেই প্যান থেকে উঠে আসবে। এখন একটা একটা করে পিঠার ব্যাটার প্যানে দিয়ে দিচ্ছি। প্যানে ব্যাটার দেওয়ার আগে অবশ্যই সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে চুলার হিট রয়েছে মিডিয়াম টু লোতে। আমি আমার পছন্দ অনুযায়ী ছোট ছোট আকৃতিতে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বা বড় করে তৈরি করতে পারেন। সবগুলো দেওয়া হয়ে গেছে, এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো। আর এই পর্যায়ে কোনোভাবে চুলার হিট বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে পিঠার নিচে শক্ত হয়ে যাবে। 1 থেকে 1.5 মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন কত সুন্দরভাবে পিঠাগুলো হয়েছে, আর পিঠার ভিতরে কতটা ছিদ্র হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আর পিঠাগুলো প্যানের সাথে লেগেও ধরছে না, কত সুন্দরভাবে উঠে আসছে। একটা পিঠা আমি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা জালিদার হয়েছে। সবগুলো পিঠা আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এখন এগুলো নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার দুধের শিরা তৈরি করে নেব। এর জন্য চুলায় আবারও একটি প্যান বসিয়েছি। প্যানে দিচ্ছি 4 কাপ পরিমাণ তরল দুধ। এই পর্যায়ে যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন তারা সামান্য পরিমাণে লবণ অ্যাড করতে পারেন, এতে করে খাবারে ব্যালেন্স হয়। সুন্দর ফ্লেভারের জন্য অ্যাড করছি 3টি এলাচ। এলাচের মাথাগুলো থেতো করে দিয়েছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। তরল দুধ দ্রুত ঘন করার জন্য এর সাথে অ্যাড করছি 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। আর গুঁড়া দুধ অ্যাড করছি তরল দুধ সামান্য গরম হওয়ার পরে, এতে করে গুঁড়া দুধ খুব দ্রুত মিশে যায়। গুঁড়া দুধ অ্যাড করার পর সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর ওয়েট করছি দুধে বলক আসা পর্যন্ত। দুধে বলক এসে গেছে, আবারও সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন এর সাথে অ্যাড করছি 1/2 কাপ পরিমাণ চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন, অথবা চিনির পরিবর্তে খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারেন, এতে করে পিঠার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। চিনি অ্যাড করার পর আবারও সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে দুধে বলক চলে আসছে। এই পর্যায়ে অ্যাড করছি আগে থেকে রেডি করে রাখা পিঠাগুলো। পিঠা অ্যাড করার পর আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পিঠাগুলো বারবার নেড়েচেড়ে মেশানোর পরেও একেবারে ভেঙে বা গলে যাবে না। প্রায় 8 থেকে 10 মিনিট রান্না করে নিতে হবে। আর এই 10 মিনিটে পিঠাগুলো একেবারেই সেদ্ধ হয়ে যাবে। প্রায় 10 মিনিট পরে দেখুন দুধের কালার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আর পিঠাগুলোও দেখতে কতটা সুন্দর হয়েছে, একেবারেই সেদ্ধ হয়ে গেছে। এখন এর ভিতর থেকে এলাচগুলো তুলে ফেলে দিচ্ছি। দুধ এর চেয়ে বেশি ঘন করা যাবে না, তাহলে পিঠা ঠান্ডা হওয়ার পর একেবারেই ঘন হয়ে যাবে। পিঠা একেবারে রেডি হয়ে গেছে, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন সার্ভ করে দেখিয়ে দিব। এই পিঠা দেখতে যেমন সুন্দর, খেতেও হয় অনেক বেশি মজার। আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন। আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিতে একটা ফলো অথবা লাইক দিয়ে দিবেন।
পিঠাগুলো দেখতে আরও সুন্দর লাগার জন্য এর উপরে সামান্য পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। এটা একেবারে অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে বাদ দিতে পারেন। এবার একটা পিঠা কেটে আমি দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে আর মজার হয়েছে। আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।